নাম রেশমা বেগম, একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। রূপ লাবণ্যকে কাজে লাগিয়ে প্রেম, বিয়ে, হানিমুন ও প্রতারণায় যার নেশা এবং পেশা। বিয়ের পর নানা অজুহাতে মোটা অঙ্কের টাকা চান তিনি। টাকা না দিলেই মামলা এবং তালাক রেশমার যেন নিত্যদিনের ঘটনা। সূত্র বলছে, রেশমা বেগম স্কুল জীবন থেকেই এলাকায় বেশ পরিচিত। সে সময় থেকেই তার প্রেম ভালোবাসা এলাকায় আলোচনায় ছিল। পরবর্তীতে ঢাকায় এসেও সেই পথেই হাঁটা শুরু করেন তিনি। সুন্দরী রেশমা টার্গেট করত প্রবাসী ও টাকাওয়ালা ব্যক্তিদের। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিও শুরুতেই আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন এবং আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে গিয়েছেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসলে আমি এই বিষয়টি নিয়ে যখন কথা বলি তখন বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে সতর্কমূলক কথা বলে থাকি। দেখেন, সাদা চামড়ার বিজনেস এটার মতো সবচাইতে ভয়ানক বিজনেস আর এটার মতো সবচাইতে নিকৃষ্ট বিজনেস আর হতে পারে না। যদি সুন্দর হয়ে থাকে, তার রূপ লাবণ্য থেকে থাকে, এটাই হয়ে যায় একটা পুঁজি। আমি বেশ কিছু ভিডিওর মধ্যে বলেছিলাম, সুন্দরী রমণীরা আমার প্রবাসী ভাইদেরকে টার্গেট করে। এরপরে প্রবাসী ভাইদের দুর্বলতা কোন জায়গায়? তারা তো আবেগ এবং ভালোবাসা, মায়া, মমতা দেশের প্রতি বেশি কাজ করে। প্রবাসী ভাইদের আবেগ, ভালোবাসা, মায়া, মমতা দেশের প্রতি বেশি কাজ করে। কোন একটি প্রবাসী ভাইদেরকে যদি আপনি বলেন, কোন একটি প্রবাসী ভাইকে যদি আপনি বলেন, ভাই আমি খুব অসুস্থ, অসহায় অবস্থায় আছি, এটার একটু প্রমাণ যদি তাকে দিতে পারেন, দেখবেন তার দিল, মন, প্রাণ, হৃদয়টাকে উজাড় করে দিয়ে আর্থিক সহযোগিতার সর্বোচ্চ পর্যায়ে আপনাকে নিয়ে গিয়েছে। সে দেখবে না আপনি কোন বংশের, সে দেখবে না আপনি কোথা থেকে আসছেন, সে আপনাকে জানতে চেষ্টা করবে না, চিনতেও চেষ্টা করবে না। শুধু আপনার অসহায়ত্ব আপনি প্রকাশ করেছেন আর তার দিল নরম হয়ে গিয়েছে। দেশের প্রতি ভালোবাসা, টান, মায়া, মমতা থাকার কারণে আর্থিক সহযোগিতার সর্বোচ্চে আপনাকে নিয়ে যাবে। ঠিক তেমনই ভাবে একটি সাদা চামড়ার বিজনেসম্যান, কোনো নর্তকী যখন কোনো প্রবাসী ভাইকে বলে যে আমি এটা, আমি সেটা, আমার এই আছে, আমার সে আছে, যখন নাকি প্রবাসী ভাইদেরকে একটু ইনিয়ে বানিয়ে গুছিয়ে সত্যকে মিথ্যা বানিয়ে, মিথ্যাকে সত্য বানিয়ে তাদের মনের ভিতরে ঢুকে যায়, তখন ওই মেয়েরা যখন প্রস্তাব দেয় আসে আমরা বিয়ে শাদী করি, তখন প্রবাসী চিন্তা করে এত সুন্দর একটা মেয়ে আমাকে বিবাহ করবে, ঠিক আছে, ওকে, আমি ওকে গ্রহণ করে নিলাম। তখন ওই ভাইটা যখন প্রবাসে থাকে, যতদিন পর্যন্ত প্রবাসে অবস্থান করে, ঠিক ততদিন ওই মেয়েটা তাকে ইনিয়ে বানিয়ে গুছিয়ে সুন্দরভাবে তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে এবং খেতে থাকে। এমন ভাবে এই মেয়েটি শুধু একজনের সাথে নয়, বরঞ্চ একাধিক পুরুষের সাথে, প্রবাসী ভাইদের সাথে সম্পর্ক গড়ে তুলেছেন এবং টাকা পয়সা খেয়েছেন। আর যখন নাকি ওই প্রবাসী ভাইগুলো তার প্রেমের টানে প্রবাস থেকে প্রবাসী জীবন ত্যাগ করে দেশে চলে আসে, তখনই ওই মেয়ে বিভিন্ন তাল বাহানা দিয়ে ইনিয়ে বানিয়ে গুছিয়ে তাকে অপরাধী বানিয়ে তার কাছ থেকে কাবিন নামার টাকা হাতিয়ে নেওয়ার জন্য সম্পর্কটাকে ছিন্ন করে। মূলত টার্গেট সে প্রবাসী ভাই। এবং বর্তমানে আমি এমনও দেখেছি টার্গেট করে অনেক ক্ষমতাসীন ব্যক্তিদেরকেও। তো আশা করি আপনারা এই বিষয়গুলো নিয়ে অনেক সতর্ক হবেন এবং আরো বেশি সোচ্চার হবেন এবং গণ আন্দোলন তৈরি করে থাকবেন। এবং আশা করি যে যেখানে সেখানে কুকুরের মতো, কুকুর যেমন যেখানে সেখানে মুখ দেয়, আশা করি ইনশাআল্লাহ আমরা এই কাজটা করবো না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।